এলাম বহরমপুর মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং থেকে আমাদের একটা এডুকেশনাল প্রোগ্রাম আশ্রয় আজকে ভিজিটে এসেছিলাম। এর পূর্ববর্তী তো যে এইমস অ্যান্ড অবজেক্টিভস গুলো আমাদের বইয়ের খাতায় ফিক্সড করা আছে, তার বাইরেও যে কত এইমস অ্যান্ড অবজেক্টিভ আজকে আমরা এই দিনের শেষে শিখলাম, সেটা আশা করি আমার সাথে সবাই তোমরা একমত হবে। জি, বলে না মর্নিং শোজ দ্য ডেজ, তখনই বুঝে গেছি যে দিনের শেষটা কেমন হতে পারে। এত সুন্দর ওয়েলকাম এর আগেও আমরা বহু জায়গায় ভিজিট করেছি, তো এরকম ওয়েলকাম আমরা খুব কম পেয়েছি। এবং খুব কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ, যেখানে আমাদের পড়াশোনাটা খুব ভালো করে মাথায় ঢোকে, সেটাও পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করা আছে এবং সায়েন্টিফিক্যালি। এই যে ছোট আলো, মন পিসফুল, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, একটা জায়গাটা সিলেকশন, সব সুন্দর। তারপরে আসছি প্রেজেন্টেশন। প্রত্যেকে যারা এখানকার রিহ্যাবে আছে তারা যেভাবে প্রেজেন্টেশন করলেন, আমি আজকে দাঁড়িয়ে বলবো সবাই একটা হাততালি দাও যে এই প্রেজেন্টেশন আমাদেরকে মেনে নেওয়া। আমরা যে স্টুডেন্ট, পড়তে এসছি, জানতে এসছি, হয় না একটা দায়বদ্ধতা, ওরা এসছে ওদেরকে শেখাবো, ওদের যা দরকার করবো, ওরা চলে যাবে, আমরা বাঁচবো, এই মানসিকতা এখনো পর্যন্ত, এখন প্রায় 3টে বাজতে যায়, এখনো পর্যন্ত একবার উপলব্ধি করিনি। বরঞ্চ এখনো বলছে তোমরা থেকে যাও, পরিবার নিয়ে এসো, বারবার এসো। আমাদের এখানে অবারিত দ্বার, আশ্রয় নামটা প্রকৃত অর্থেই আশ্রয়, যেখানে খাওয়ার পর অতিথিকে আমরা কি বলি? অতিথি নারায়ণ দেব ভাব বলি। তো আমরা পাতাটাও তুলতে যাচ্ছি, ওনারা বাধা দিচ্ছেন, এটাও শিক্ষণীয়। এবং এদের পুরোপুরি সেট আপ, এদের লাইব্রেরি, এদের মেডিটেশন ঘর, সবটাই মাথায় রেখে আমরা আজকে এই ঈশ্বরের সামনে, আল্লাহর সামনে, ভগবানের সামনে, নিজের আত্মার সামনে আমরা এইটুকু বলতে পারি যে এই আশ্রয়ের প্রচার আমরা নিজেরা প্রত্যেকে, এই যে আমরা 57 জন, আমরা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, আমরা বাইরে সবার মধ্যে ছড়াবো দিন আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ। তো আজকে আমরা এসেছিলাম, আমাদের সত্যি খুব প্যাকড আপ শিডিউল, সব কিছুর মাঝখানে এটা আমরা একটা জাস্ট কারিকুলামের পার্ট হিসাবে এসেছিলাম এখানে দেখতে যে কীরকম কী কাজকর্ম হয়। সত্যি ধারণা ছিল না যে একটা কোনো রকম ডি অ্যাডিকশান সেন্টার মানে কি হতে পারে, তো সেটার কোনো ধারণা আমাদের ছিল না যখন আমরা এসেছিলাম ফার্স্ট। সত্যিকারের যেন এটা একটা নোঙর, এটা একটা আশ্রয়স্থল, এই কনসেপ্টটা এখানকার খুবই ভালো। এবং শুধু এখানকার যে নেশামুক্তি কেন্দ্র বলতে চিরাচরিত যেটা বোঝায় সেটা না, এখানে সব রকমের একটা মানুষকে যেভাবে শিক্ষা দেওয়া যেতে পারে পুরোটাই এখানে আছে সম্ভব। তাদের মধ্যে গুণটাকে যে বের করে আনা যায়, এটা আমাদের আশ্রয় শিখিয়েছে। ভালো করে প্রেজেন্টেশন দেওয়া, সেটাও যে একটা শৈলী, সত্যিকারের এটা একটা শৈলী, মানুষকে কতটা অ্যাট্রাকশন করা যায়, তার মনটাকে কিভাবে একটা জায়গায় সেন্টারে একটা নিয়ে যাওয়া যায়, বিভিন্ন জায়গার বিভিন্ন যে ডিস্ট্র্যাকশনগুলোকে, সেগুলোকে বন্ধ করে একটা জায়গায় তার মনঃসংযোগ কী করে করানো যেতে পারে, সেটার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে আশ্রয়। এখানে আমরা এসে গান, নাচ, বিভিন্ন ধরনের পেন্টিং দেখেছি, সেগুলো একটা সত্যি এক একটা শৈলী, যেটা হয়তো পাওয়ার, সেটাকে আবার সমাজের মেন স্ট্রিমে ফিরিয়ে এনে কী করে সেটাকে আবার ইউজ করা যায়, তাদেরকে দিয়ে যে সমাজের আরও কিছু ভালো কাজ করানো যায়, এটা আমরা আজকে দেখলাম। শুধু নেশা মুক্তি নয়, এখানে যে বাচ্চাদেরকে যে বাচ্চাদেরকে বিভিন্ন স্কুল ছুট বাচ্চাদেরকে তাদেরকে শেখানো, তারপরে বিভিন্ন মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট করা, সেইগুলোও যে এত যত্ন নিয়ে করা, এতটা টাইম যে আমরা থাকলাম, একটু মনে হয়নি যে এখানে এতটা টাইম আমরা কাটিয়ে গেলাম, বরং মনে হচ্ছে আমাদের কিছু শিডিউল আজকে স্কিপ করে যদি এখানটায় আমরা ঠিক করে শিখতে পারি, সেটাই আমাদের হয়তো মনেরও একটা পুষ্টি যোগাবে। এখানে আমরা দেখেছি আমাদের কোর্সেও আমরা একটা হেলথ কেয়ার প্রফেশনাল হিসাবেও আমাদের এখানে আসা সত্যি আমার মনে হয় সার্থক, এবং আমরা চাইবো বাইরে গিয়েও আমরা অন্যান্যদের কাছেও এই জিনিসটা বলতে। এবং শুধু নেশামুক্তি কেন্দ্র বললে অনেক ছোট বলা হবে, তো হয়তো এখানে না আসলে আমরা বুঝতেও পারতাম না। আর এরকম পুরো অপোজিট, যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু দেখলাম এখানে এসে। তো আমাদের সকলেরই মনে হয় যে এই মেডিটেশন হলটা এই যে চোখের সামনে যে রাধা কৃষ্ণের এই যে মূর্তি, তো এখান থেকে চোখ সরানো সত্যি খুব কঠিন কাজ। আর এই যে পরিবেশ, এই পরিবেশটা এই পরিবেশের মধ্যে নিজেকে থাকা, সত্যিই আমরা ধন্য আর আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদের এত সুন্দরভাবে আপ্যায়ন করেছেন, এত ভালোবেসে আমাদেরকে নিজের করে নিয়েছেন, আর আমাদেরকে এতটা সময় ধরে একটু বুঝতে দেননি যে আমরা আমাদের কাছে সত্যিই মনে হচ্ছে যে টাইম শিডিউলটা খুব কম, আরও হয়তো থেকে গেলে ভালো হতো, বা
আমরা চাইবো বারবার আশ্রয় আমাদের সকলের কাছে একটা ভালোবাসার জায়গা হয়ে থাকবে। আর আশ্রয় শুধু 3টে অক্ষরের নয়, আশ্রয় শব্দটা হতে পারে 3টে অক্ষরের, কিন্তু আমাদের মনের মধ্যে বা হচ্ছে আমাদের চিন্তাধারার মধ্যে আশ্রয়ের ব্যাখ্যা কিন্তু বলতে গেলে একটা মানে বিস্তারিত একটা বই হবে। তো আমি এটুকুই বলবো। অ্যাডিকশন সেন্টার কেমন হয়, কিন্তু এসে সমস্ত কিছুর থ্রু দিয়ে যাওয়ার পর আমার মনে হয় এখানে একটা জিনিসের খুব জয় হয়েছে। প্রথমত এটা একটা হলো ধর্মের সংমিশ্রণ ঘটেছে, আর এখানে যেটা জয় হয়েছে সেটা হলো মনুষ্যত্বের। আমরা এখানে এসে আমি শিখলাম যে মনুষ্যত্ব সত্যি মরে যায়নি। এমন অনেক মানুষ আছে যারা মানুষের পাশে আজও দাঁড়াতে চায়, আজও তাদের জন্য কিছু করতে চায়। যে অবহেলিত মানুষগুলোকে আমরা মানে কোনোদিনও তাদের কাছে যায় না, তাদেরকে বিশ্বাস করি না, তাদের কথা শুনি না, তাদের দিকেও কিছু কিছু মানুষ হাত বাড়ায়, হাত এগিয়ে দেয়। তারাও যদি সুযোগ পায় তারাও সেই হাতটা ধরতে ইচ্ছুক হয়। আমি এইটুকুই বলবো যে আমি এখানে এসে জানি না কারিকুলাম বেসড কি শিখলাম, প্রেজেন্টেশন থেকে নিশ্চয়ই সায়েন্টিফিক্যালি কিছু শিখলাম, পুঁথিগত বিদ্যা হয়তো কিছু হলো, কিন্তু তার থেকেও আমি যেটা পার্সোনালি শিখলাম সেটা হলো যদি আমার দিকে হাত বাড়াই তাহলে আমি অ্যাজ এ মানুষ তাদের দিকে হাত বাড়িয়ে দেব এবং তাদেরকে অ্যাকসেপ্ট করে নেব, তাদের কথা শুনবো, তাদেরকে আমি ভালো পথে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করব। এইটুকুই, আর কিছু বলার নেই। মুর্শিদাবাদের আশ্রয়ের যে ব্যবহার, আপনাদের যে আপ্যায়ন, ধর্মকে শেষ করে যে মানব ধর্ম, সেই মানব ধর্মটাকেই এখানে ধরে রাখা হয়েছে। আর একটা মানে মানুষ মানে নিজের মানুষই নিজের জন্য মানে কারোর জন্য করতে চায় না, কিন্তু এখানে যে মানে নিজের মানুষ ছাড়া অন্যান্য মানুষের জন্য যে এখানকার যারা মেম্বার আছেন ওরা কাজ করছেন, এই ব্যাপারটাকে দেখে আমরা খুবই উৎসাহিত হয়েছি যে আমরাও পরবর্তীকালে এইভাবেই মানে মানুষের কাছে এগিয়ে যাব। যদি কেউ মানুষ আমাদের কাছ থেকে সাহায্য চায়, যেটুকু আমরা নিজের থেকে পারবো আমরা সেই জিনিসটাকে করার চেষ্টা করব। এই জিনিসটাই শিখলাম। এছাড়া হচ্ছে এখানকার যে মানে এনভায়রনমেন্ট, যেভাবে মানে মানুষটাকে যে আমরা যে বিজি ফিল করছি এখানে এসে, আর খুব সুন্দর মানে এখানকার এনভায়রনমেন্ট, এখানকার মানুষ, এখানকার সব কিছু। আর আমাদেরকে যে লাভ অফ টোকেন বলে যে মানে খাবারটা পরিবেশন করা হয়েছিল দুপুরবেলা, সেটাও খুবই ভালো ছিল। যারা রান্না করেছেন খুবই সুন্দর হয়েছে ব্যাপারটা। ধন্যবাদ।